লক্ষ্মীর ভান্ডার নয়, রাস্তা চাই আগে। গ্রামের গৃহবধূদের কড়া বার্তা প্রশাসনকে। বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার কুলগাছি শেখপাড়া গ্রামে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ কাদা জলে ডোবায় রাস্তায় ঝুঁকিপূর্ণ যাতায়াত করেন। বারবার বলা সত্ত্বেও কোনো রায় নেই প্রশাসনের। কাজেই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদে সরব হলেন গ্রামবাসীরা। দ্রুত রাস্তার সংস্কার চেয়ে বিক্ষোভ প্রতিবাদে গ্রামের গৃহবধূদের একটাই দাবি, লক্ষ্মীর ভান্ডার নয়, আগে চাই চলার রাস্তা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। লক্ষ্মীর ভান্ডার চায় না, চায় চলার মতো রাস্তা। গ্রামের গৃহবধূদের কড়া বার্তা প্রশাসনকে। দ্রুত রাস্তা সংস্কার চেয়ে বিক্ষোভ বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদের স্বরূপ গ্রামবাসীরা। মুর্শিদাবাদের ভগবানগোলা থানার কুলগাছি শেখপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতির কাদা জলে ভরা রাস্তা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তাটির ওপরেই নির্ভরশীল একাধিক গ্রামের মানুষ। এই দাদা, রাস্তা কি করছেন আপনি? আমি ধান লাগাচ্ছি। আমাদের রাস্তাতে হাঁটার কোনো নাই, হাঁটার তো কোনো শক্তি নাই, তো কি করবো? আমরা চাষ করবো। কতদিন থেকে এরকম অবস্থা? আমাদের এখানে মোটামুটি 4-5 মাস থেকে অসুখ পড়ে, যে লোক লিয়ে যাওয়ার আমরা শক্তি পাচ্ছি না, কি করে লিয়ে যাবো? তারপরে রাস্তা না থাকলে আমরা কি যাবো? তো ধান লাগি চাষ করে খাবো। আমাদের যদি কারো গর্ভবতী যদি বহুদের এমার্জেন্সি হয়, তো আমাদের এখানে গাড়ি আসার কোনো শক্তি নাই, তো আমরা কি করবো? তাহলে ধান চাষ করে খাবো। অ্যাম্বুলেন্স তো দূরের কথা, ঠিকমতো বাইক সাইকেল চলাচল করতে পারে না। অসুস্থ রোগী হোক কিংবা স্কুলগামী শিশু, কারোরই চলাচল আর স্বাভাবিক অবস্থায় নেই এই বর্ষায়। আমাদের সমস্যা হয় যে কেউ যদি অসুস্থ হয়ে যায় এবং যে দুটা গাড়ি ঘুরি আসবে, তো সে গাড়ি ঘুরি আসতে পারে না, আসতে পারে না। একটা বয়স্ক মানুষ আজ মনে হয় 10 দিন কি 15 দিন হলো মারা যাওয়া। তো এবার এত অসুবিধা, আর 4-5 জনতে ঘাড়ে করে নিয়ে যায়, রোডে নিয়ে যায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়, সে তাকে মাটি দেওয়া হয়। আমরা আমাদের এখন দেখছি যে কিছু মানে ভালো মন্দ যদি হয়, তো রাস্তাতে যা চলছে না কিছু, তো আমাদের রাস্তায় চাই, আমাদের রাস্তারই দরকার। আমাদের লক্ষ্মীর ভান্ডার দরকার না, রাস্তার দরকার। রাস্তা হলে সকল মেলা মানুষ চলতে পারবে, ফিরতে পারবে, ভালো লাগবে। আমাদের এই রাস্তাতে কোনো মানুষ চলাচল করতে পারে না, বাচ্চারা স্কুল যেতে পারে না ঠিক মতন, বয়স্ক মানুষ রাস্তাতে হাঁটতে পারে না, কেউ ভালো মানুষ যদি হেঁটে যায় তো পা স্লিপ করে পড়ে যায়, হাঁটতে পারে না। আর আমাদের এখানে কিছুদিন আগে একটা মানুষ ইন্তিকাল করেছিল, ওকে 4-5 জন মিলে নিয়ে যেতে তার লাশ পড়ে যাচ্ছিলো মাটিতে, এমন অবস্থা হয়ে গেছিল পা স্লিপ খেয়ে। হ্যাঁ, আমাদের গর্ভবতী মেয়েরা কি, গর্ভবতী মেয়েদেরকে আমরা 4-5 জন 10 জন মিলে নিয়ে যাই, ভ্যান ঠেলতে পারি না, কোনো একটা টুকটুকি আসতে পারে না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, খাটলির মাধ্যমে 4 জন করে ধরে নিয়ে যাই গর্ভবতী মহিলাদের। আমাদের মেম্বার বলছে রাস্তা হবে বলছে, তাছাড়া রাস্তা হবে করছে, কিন্তু এখনো কোনো খবরই নেই। আজ মোটামুটি ভোটের সময় শুধু বাড়ি আসছে, ভোট চলে যাচ্ছে, আর কোনো রাস্তার দিকে তাকিয়েও দেখছে না মেম্বার প্রধানেরা। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, গ্রামে কেউ মারা গেলে কাঁধে করে মৃতদেহ নিয়ে রাস্তা পার করতে গিয়ে কাদা জলে পড়ে যায়, অথচ স্থানীয় মেম্বারদের বারবার জানালেও তারা গ্রামবাসীদের ঘুরিয়ে ইট ফেলে রাস্তা ঠিক করার পরামর্শ দেয় বলেও মেম্বারের বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের। ফলে দ্রুত রাস্তা সংস্কার চেয়ে বিক্ষোভ প্রতিবাদে গ্রামের গৃহবধূদের একটাই দাবি, লক্ষ্মীর ভান্ডার নয়, আগে চাই চলার রাস্তা। ছেলেপিলে স্কুল যেতে পারছে না, ছেলেপিলেকে আগে আসতে হচ্ছে, তাও আছাড় খেয়ে পড়ে যাচ্ছে, ছেলেপিলেকে খুব কষ্ট হয়েছে। আর আমরা রাস্তাতে কাদাতে হাঁটতে যাচ্ছি না, আছাড় খাইতে যাচ্ছি। আমার প্রতি না তো অসুখ পড়ে গেছিল, তো লিয়ে যেতে পারিনি, হাসপাতালে যেতে পারছি না। আমরা যাবো 2 জনে মিলে তো যেতে পারছি না, একজন মিলে লিয়েছে, কান্দাকাটি করছে, আমার বউ কান্দাকাটি করছে, তো আমার বউ সাথে আমি যেতে পারছি না, কাদা পার হবে না, আমি যাবো। এবার লিয়ে আবার 2 জনেতে করে পার করে লিয়ে গেল, আবার আমি আর যেতে পারলো না। এবার সমস্যা আমার কাদার লেগে, সে কি বলবে? সে বলছে যে যখন ভোট আসছে তখন বলছে যে হ্যাঁ করে দিব, রাস্তা করে দিব, ভোটটা আমাকে দেয়। তো বলছে যে তোমরা বাড়ি হানে করো না, তোমার যে কটা লোক আছে সে কটা লোক লিয়ে, তোমার পাড়ার লোক যত ঘর লোক আছে তোমরা ওই ঘর লিয়ে তোমরা করো, 2 গাড়ি নেই 1 গাড়ি ইট ফেলে তোমরা রাস্তাকে ঠিক করে লাও, এই কথা বলেছে সিদ্ধা নিম্বারে। লোক তাই বলছে, আমরা তা বলছি যে আমরা কেন করতে যাবো, তোমরা ভোট দিচ্ছি কেন, তোমরা করে দিবে না কেন, দিচ্ছি করছে, আর তো এরকম হয়ে থাকে।
মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা। জেলার প্রথম ও একমাত্র NABH অ্যাক্রেডিটেড হাসপাতাল, IFB ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা, সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য, 37,585টি জেনারেল সার্জারি, 13,417টি গাইনিকোলজিস্ট, 252টি নিউরোসার্জারি, 13,070টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য। ERCP পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টেরোলজি ইউনিট, উন্নত মানের ICU ও HDU, অত্যাধুনিক OT, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক, নিকো পিকু, প্যাথোলজি, ফার্মাসি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায়। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। ঠিকানা কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9732795000।